রূপকথার গল্প না, রূপকথার গল্প না, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম গরিমার জব্বার। এই গ্রামের দুই ধার হব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই গ্রামের তিন রত্ন গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার, রোনাল্ডো, মেসি। দিনে রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। করিম, এই কাজটা করো না তুমি, আমি তোমার ছাড়া বাঁচবো না, প্লিজ করিম, প্লিজ। সরো, এই সময় এই ধরনের বিরক্তি করো না। করিম না, তুমি সরো তো, সরো প্লিজ, সরো সরো। বাবাজি, আপনার বাবার নামটা বলেন। আমার বাবার নাম হচ্ছে কি হাশেম তালুকদার। হাশেম তালুকদার। আম্মাজি, আপনার পুরো নামটা বলেন। মোর ফুল নাম হইছে গিয়ে ফাঁকিউদ্দিন। না না, কন্যার নাম পাখিউদ্দিন না, কন্যার নাম হচ্ছে ঝুমা, বাবার নাম সবেরানি। আরে আল্লাহ আইছে, এই বিয়া কি তোমার হইতেছে নাকি বিয়া মোর হইতেছে? হ্যাঁ দেখ দেখ, ফোন চুপ করে থাক। কাজী সাহেব, কন্যার নাম হইছে গিয়ে ফাঁকিউদ্দিন আর কন্যার বাপের নাম হইছে গিয়ে মুখতার উদ্দিন। পাখি দেখ, তুই কিন্তু কাজটা একদমই ভালো করতেছস না। তুই তুই করিমরে বিয়ে করিস না। এই তুই এখানে আইছো কে? হ্যাঁ, তোমার আইতে কইছে কাটায়? হ্যাঁ, মোর বিয়ের প্রথম দিয়ে তুমি ঝামেলা বাঁধাতে আইছো। হ্যাঁ, এই বিদাও বিদাও এখান থেকে। পাখি পাখি, বোন না আমার লক্ষ্মী, তুই এই বিয়েটা করিস না, করিমরে বিয়ে করিস না। দেখ বোন, আমি ছোট্টবেলা থেকে করিমরে অনেক ভালোবাসি, ওরে স্যার আমি বাঁচবো না। এই জুমা, জুমা তুমি এখান থেকে যাও করছি, না হলে পরে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে অপমান করে এখান থেকে বের করে দিব। যাও করছি, যাও। তুমি চাইলে আমার গলা ধাক্কা দিয়ে বের করতে পারো, আর তুমি যে তার চেয়েও খারাপ কিছু করতেছো, আমার গলা টিপা মাইরা ফেলো। তুমি এই বিয়েটা করো না। ও মোর খোদা, এই তুই মোর জামাইর গায়ে হাত দিতেছ কে? হ্যাঁ, এই বিয়ের আসলে কিন্তু একটা খুন খারাপি হয়ে যাবে। জুমা, আচ্ছা কই যাচ্ছে? আচ্ছা কাজী সাহেব, এই পাগল ছাগলের কথা শুনিন না তো। আপনার কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বিয়ে পড়ানো শুরু করে দেন। জি বাবাজি। আম্মাজি, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ভেজাইলা গ্রামে হাশেম তালুকদারের ছেলে করিম তালুকদার আপনাকে বিবাহ করিতে রাজি আছেন। আপনি কি সম্মত আছেন? থাকিলে বলেন আলহামদুলিল্লাহ, কবুল। ওমর আল্লাহ, এটা কি জিগাতে আছে না বড়? রাজি আছে কে রে? এটা জিগাতে আছেন কে? হ্যাঁ, মুই রাজি না হলে কি বিয়ের সাথ দিয়ে কি ডং করতে বসি জানো? হ্যাঁ, রাজি আছি, মুই রাজি আছি, আলহামদুলিল্লাহ কবুল কইছি। জি, 3 বার বলেন। হ্যাঁ, কইতে আছি কবুল কবুল কবুল, লেখি ফেলান। বাবাজি, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ভেজাইলা গ্রামের এই মুক্তার আলীর মেয়ে পাখিউদ্দিনকে আপনি কি বিবাহ করিতে সম্মত আছেন? থাকিলে বলেন আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। করিম করিম, তুমি কবুল বইলো না, তুমি এই কাজটা করো না, তুমি পাখিরে বিয়ে করো না। করিম, সারা জমা ঝামেলা করো খালি। কবুল কবুল কবুল। পাখি, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে পরে ভালোবাসাটা যে কি জিনিস সেটা আমার জানাই হতো না। তোমার আটখান মোরে দাও দেহি। কি জানতি?
ঠিকই কইছো তুমি যদি মোর জীবনে তোমার না পাইতাম হেলে মোর ভালোবাসা তো পূর্ণতাই পাইতো না বুঝছো আসো মোর বউকে চিলিয়ে আসো, তোমার পাইয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার তো ইচ্ছে করতেছে সারাদিন তোমার তুমি বাসা করে ঢুকছো কি জন্য জুমা? আমি তোদের দুটারে খুন করতে আসছি। এ কি 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 করছো তুমি? তুমি কিন্তু উল্টাপাল্টা আবল তাবল কথা করছো কিন্তু, কই দিচ্ছি। কোনো আবল তাবল কথা কইতেছি না, যে আমার হবে না আমি তারে কারোর হইতে দিব না, তোদের দুটারে আমি খুন করে ফেলুম। তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, আমি একটা পাষাণ ব্যাটারে খুন করতে আইছি। তুই তুই আমার ভালোবাসার সাথে খেলছিস, আমার মন রে ভাঙ্গা টুকরা টুকরা করে দিছিস। তোরে আজকে আমি ছাড়ুম না। এই জুমা এই এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আসো। কি তুমি এটা কি করলে? ও এটা আমি কি দেখলাম? এটা আমি কি স্বপ্ন দেখলাম? আমার করিম কখনো পাখি রইতে পারে না, জিন্দেগিতেও না। এ কি সকাল ভাইয়া, আমার তো জানা মতে আপনি রাতের বেলা কেন চর্চা করেন, কখনো বের হন না, আজকে হঠাৎ বের হয়েছেন যে? আরে কি আর কমু দাদু, সারাদিন তোকে তালাশ করিয়া পাই নাই, হেলিকে মুই জ্ঞানও দান করতে পারি নাই। কিতা কিতা কইন, ওটার সাথে রাতের সম্পর্ক কি আমি তো বুঝতে পারছি না। আরে দাদু বোঝো না কেন, এই জ্ঞান দান করতে পারি নাই বললে মোর তো বদহজম হয়ে গেছে। কি কি হয়েছে? বাধাজম। সকাল ভাইয়া, আপনি আমাকে কিতা শোনালেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। ভাইয়া সম্ভবত আপনি পৃথিবীর একমাত্র জীবিত ব্যক্তি যে জ্ঞান দিতে না পারলে বদহজম হয়। ভাইয়া বেঁচে থাকেন, আপনি 1000 বছর বেঁচে থাকেন, কারণ ভবিষ্যতে আপনি গ্রিনিজ বুকে নিজের নামটা তুলে ফেলতে পারবেন। আরে দাদু মুই তো আগে বদহজমের হাত থেকে রেহাই পাই, এরপর ওই গিনিস বুকে নাম উঠে মানে। দাদু তুই মোর কথাগুলো একটু মনোযোগ দিয়া হন, মোর একটু উপকার কর। আচ্ছা ঠিক আছে, সারাটা জীবন মানুষকে শুধু জ্বালিয়েই গেলাম, যন্ত্রণা দিলাম, আজকে না হয় আপনাকে একটু উপকার করলাম। বলেন কি বলবেন বলেন। তাহলে শোন, সৌরজগৎ হইল এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জগৎ। হ্যাঁ ঠিক কথা বলেছেন ভাইয়া, সৌরজগৎ পৃথিবীর থেকে অনেক বড়, এবং সেই জগতে আমি শুনেছি আঁশ, মুরগি, গরু, ছাগল, মশা, মাছি, বাঘ, ভাল্লুক, এমনকি করোনাও রয়েছে, ঠিক না? এই বেটা তুই মোর সাথে বেশি বুঝ লইবে কেমনে, একটু চুপ কর। আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে থাকি, আপনি আমাকে প্রচুর জ্ঞান দেন, আমি প্রচুর জ্ঞান নেই। দেন ভাই দেন, জ্ঞান দেন। একটা কাজ কর, এই তুই তুই এই হাতটা একটু এদিকে দে, হাত হাত। কি জন্য? আমি তো জ্ঞান নেব কানে, আতে আপনি জ্ঞান দেবেন মানে আপনি কথা বলবেন কান দিয়ে শুনবো, আতে তো জ্ঞান নেব না আমি। ওরে পাগল, হাতে কেউ জ্ঞান দেয়? হ্যাঁ কেডা হনছে মানে হাতের মধ্যে জ্ঞান দেয়? কখন হনছে যে হাতে কেউ জ্ঞান দেয়? হ্যাঁ আরে বেটা হাত ধরিয়ে কথা বললে শরীরের মধ্যে একটা কথা বলার জোশ চলে আসে, স্পিড চলে আসে, সেই জন্য দে হাতটা দে, হাতটা দে। হ্যাঁ, আমাকে তো পাগলা কুকুর চুমো দিয়েছি, আমি আপনাকে হাত দেই আর আপনি হাত ধরে কারেন্টে কাম্বার মতো দাঁড় করে সারা রাত ভরে আমাকে জ্ঞান দেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান নেই। সকাল হয়ে যাক না, অত হবে না। যাস না দাদু, যাস না, একটু খারা 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 দাদু, মোর এই বদহজমের হাত দিয়ে বাঁচা, মোর দুইটা জ্ঞানের কথা একটু শোন, মুই বদহজমের হাত থেকে একটু রেহাই পাই। দোহাই আল্লাহ তোর, দোহাই আল্লাহ। আমি আপনাকে অনুরোধ করছি, দরকার পড়ে পায়ে ধরছি, আপনাকে বাঁচাতে যে আমি মরে যাব, এসব হবে না। ওরে পাগল খারা, মোর দুইটা জ্ঞানের। এ কালা কেমন আছিস? ভালো আছিস রে? এই বড় ছাগল, আমি বয়সে তোর বড় না ছোট যে তুই আমার তুই তুকারি করে নাম ধরে ডাকিস? ভুল করে ফেলাইছিস রে, আসলে তো তুই 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 করে পরে দেখা যাবে না। খিদা লাগছে বেটা, তো খাওয়া শুরু করি। ও ক্ষুধা লেগেছে, অথচ আমরা লেট করছি। 1 2 3 এসো আমরা খাওয়া শুরু করি। খা খা, কিন্তু আমাকে দেওয়া যাবে না।
টিপু জি দেখছস নি কুদ্দুস হ্যাঁ দেখছি তো কিন্তু ওই জরিপের দিনও আমার যে অপমান করছে ছোট্ট একটা ফুল দিয়া আমি বলতে পারতেছি না। ভাগ্য বলো সেদিন আমি একটা শুভ কাজে যাইতেছিলাম, আজকে কোনোভাবেই ওরে ছাড়া যাবে না। কোনো মতেই সারা দেবো না, খালি আপনি একবার কন ওরে কি করতে ওরে তুই শক্ত করে ধরবি, আমি আচ্ছা মতো কিলামু জীবনে যেন আর বেয়াদবি করতে না পারে। ভাই এটা কোনো ঘটনা হইলো? আপনি খালি মেজাজটা গরম করেন, আপনার রাগটা উড়ান, দেখেন ওরা আমি কেমনি চাপটা দিই, এমন ধোলাই দিবেন যেন বিজ্ঞানীর বউর কাছে চিকিৎসা করা লাগে। ও সীমানা তুমি কোতে। কি ব্যাপার, জব্বার আর জব্বারের চামচার তো ভাব গতি ভালো লাগছে না, পিছাবো নাকি? না, পিছালে আবার পরে ভাব মারবে, বাঘের মতো সাহস লাগাতে হবে তো। চল চলেন। কি বে প্রতিবন্ধী, হ্যাঁ চীনের দেওয়া প্রাচীর হয়ে দাঁড়াচ্ছিস কি করতে? পাঁচির হয়েছে কি কারণে সেটা তো পরে বলবো, এখন আমি দেখাবো প্র্যাকটিক্যাল। কি প্র্যাকটিক্যাল দেখাবি? কি ব্যাপার ভাই, এরকম করছেন কিসের জন্য? মারবেন কেন, আগে কারণটা বলেন। তুই আমার ছোট্ট একটা ফুল দিয়ে অপমান করছিলি, আজকে আমি তার প্রতিশোধ নেব। মারেন ভাই। সাবাস। ইচ্ছে মতো আজকে মার। মারেন। মারেন। হাট! কুদ্দুস কই? হ্যাঁ কুদ্দুস, হ্যাঁ তুই গেছে আরো আগে। তোরা না ধরে রাখতে গেছি। এলিয়ান, এলিয়ান, কই পলাইলা? আরে আমি তো তোমাকে কথা দিছি, আমি যদি কচু দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করতে পারি তাহলে তোমার মঙ্গল গ্রহে ওয়াইফাই বিদ্যুৎ চালু করে দেবো, খাম্বাও লাগবে না, তারও লাগবে না। এলিয়ান, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। এলিয়ান, এলিয়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো। আরে, বাড়ি যাও, বাড়ি যাও। আরে বাড়ি যাবো, আসো না, কথা আছে, আসো আসো না। বাড়ি যাও। আমি তোমার সাথে গল্প করব। আচ্ছা, কি বলো? ওই যে তুমি কি বলছিলা? কই? হ্যাঁ আমি শুনছি তো, তুমি বলছো এই যে এলিয়ান, মঙ্গল গ্রহ, তারপরে ওয়াইফাই খাম্বা ছাড়া কি জানো বলছো? আরে না তো। হ্যাঁ তো, শোনো না, বলো না। রাগ করবো না তো? না বলো, কাছে আসো। মানে আমার তো কপাল খুলে গেছে, বুঝতে পারছো? নাকি? হ্যাঁ, মঙ্গল গ্রহ আছে না, মঙ্গল গ্রহ থেকে মনে করো যে সবচেয়ে বড় হাতি এলিয়ানটা আইছিল। তোমার মতো হাতে? আমার মতো না, আচ্ছা। আমার থেকে আরো মোটা সোটা, নাদুস নুদুস, মনে করো যে মেয়ে এলিয়ান। তুমি কিভাবে জানো মেয়ে এলিয়ান? না, আমার সন্দেহ হয়েছে ওটা ছেলে এলিয়ানই হবে, মানে এলিয়ান তো বোঝা যাচ্ছে না। তা শোনো না, আমারে বলে যে কি খবর বিজ্ঞানী প্লাটুন, আমি বললাম যে আমি কচু দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করতে চাই। সে বললো যে করেন, যা সাহায্য সহযোগিতা লাগে সব করবো। তারপরে চোখ বন্ধ করতে কয়ে ওই জন্য পাওয়া হয়ে গেল। এলিয়ান, আয় শোনো শোনো, এদিকে তাকাও। হ্যাঁ? আমার দিকে তাকাও, আর খোঁজো না, থাক। তোমার এলিয়েনটা কোথায় আমি জানি। কোন জায়গায়? আমি না বুঝে গেছি, কোন জায়গায়? কি অনেক কিছু বুঝে গেছি। দেখাইছো? বলবো? হ্যাঁ বলো। শুনবা? হ্যাঁ। মানে হয়েছে কি, মানে ওই এলিয়েনটা না আমার কাছে, হ্যাঁ? হ্যাঁ ব্যাগে না আছে। আর আমি ঠিক করেছি কি জানো, হ্যাঁ। এলিয়েনটা এসে যেমন হাওয়া হয়ে গেছে, হ্যাঁ। তেমনি করে আমি তোমাকে তালাক দিয়ে হাওয়া হয়ে যাব। তুমি কি করবে? বনে বনে আমাকে খুঁজবা। না না, হয়েছে কি শোনো না, ছাড়ো। না, থাকো, আমি কি বাধা দিছি? এলিয়েন নিয়ে থাকো, থাকো তুমি, আমি গেলাম। আল্লাহ, বউ তো আমার 144 ধারা জারি করে দিল। এলিয়েন তো গেছে গেছে, এখন যদি বউ চলে যায় তাহলে তো আমার বিজ্ঞানী জীবনটাই বরবাদ। এই সীমানা, আমি আর কোনোদিন এলিয়েন দেখবো না। দেখছো নি গাছগুলির কি অবস্থা হয়েছে? জব্বাইরা গাছের গোড়া কিচ্ছু দেয় না, তার কামও মন নাই কেন, খালি বারে 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 আডে আর ঘুরে।
জব্বার ভাই, কাকে লাত্তে কাকে লেড়েছো? টাইগারকে তুমি লেড়েছো, এবার তুমি বাঁচতে পারবা কত ধানে কত চাল। আমাকে মারতে চাইছো না? রাত দিন তোমার মার খাওয়ার ব্যবস্থা করছি। আপু, আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে রে কুদ্দুচ্চা, তোর কথা নাই বাপ্তি নাই, তুই দি বড় করে বাড়ির ভিতরে হান্দাই গেছিস, কি তোর ব্যাপার কি? সাত করে হান দিয়েছে নাকি? আপনার দুঃখ তো নিতে পারিনি, মন মানছিল না, তাই তো মনে করেন যে চলে আসলাম। মানে কি, কি হয়েছে? কি যে হয়েছে তা কি করে বলবো, বুলার মতো কোনো ভাষাই পাচ্ছি না কো। কি যে বলবো আমি ঠিকই করতে পারছি না কো আপু। এরে অত কাহিনী করিচ্ছা, তুই কি কইতে আইছস হেডা ক। জব্বার ভাই তো মনে করেন জনপ্রিয়তা জরিপ করতে যায়, ভোটের পিছনে মেলা টাকা খরচ করেছে। এরে এটা কোনো নতুন খবর নেই, এটা তো হুরান খবরে না। হ্যাঁ, নতুন কিছু থাকলে হেডা ক। সে তো পুরান খবর আমি জানি, আমি তো নতুন খবর দিতে আসছি, একদম টাটকা, ভাপ উঠছে, গরম গরম ধোঁয়া। সে তো আপনাকে নতুন করে পথে বসানোর ধান্দা নিয়েছে। মানে কি? সে আবার নতুন করে নির্বাচন করবে, জনপ্রিয়তার নির্বাচন। তাতে যদি 10 গুণ টাকা খরচ হয় তাতে তার কোনো আপত্তি নাই, সে তাতে রাজি। কারণ তার তো কোনো ক্ষতি নাই কো, ক্ষতি তো সব আপনার। এরে কুদ্দুচ্চা, তুই এই খবর কার কাছ থেকে শুনি আইছস? কে কইছে? কি বলছেন আপনি? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেন ফোন দিয়ে, সে মামুর বুঠাও বলবে যে সে খবর জানে, গোটা গ্রাম জানে। আর সে লিজে আমাকে স্বীকার করেছে, লিজ মুখে আমাকে বলেছে। তুই আর কিছু কবি নি? আর কি বলবো, এতই কষ্ট লাগছে জানেন আপু। আমার খালি মনে হচ্ছে যে আপনার মতো একটা ভালো মানুষের হাজবেন্ড এরকম বদ বুদ্ধি নিয়ে ঘুরে। ছি! এরে, তোর যদি আর কিছু কনের না থাকে তুই আন্তন যা, বারোই যা। জব্বাইরের ব্যবস্থা আই করতে আসি, এটাই দেখতে আসি, তুই যা। যাই আপু, ভালো থাকেন, নজর রাখেন নিজের প্রতি। দেখছুন শ্বশুরে বাচ্চার কাণ্ড কারখানা। হ্যাঁ, আগের জনপ্রিয়তার জরিপে তুই কত টিয়া পয়সা খরচ করছস, হেগুন তুই আদারে হিসাব দেস ন। তুই আবার 10 গুণ খরচ করনের লাই রেডি হয়ে গেছস। বাবা 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 বাউরে বাউ, কত বড় সাহস! হ্যাঁ, আয়ুক হেতে আজ গাউক, হেতের লগে আর বুঝা পড়া আছে। এরে শ্বশুরে বাচ্চা, আয় তুই। আর বিপদ তো মনে হয় একটা সামনে আসতেছে। কি বিপদ সামনে আসতেছে? ওই যে হ্যাঁ, কুদ্দুস কেমনে আপনার বাড়ি থেকে হাসতে হাসতে বাড়িতেছে। হ্যাঁ, দেখছেন? কুদ্দুস মনে হয় আমার বাড়িতে যায় আমার জন্য বিপদ রেডি করে আইছে। আমারও তো তাই মনে হইতেছে। ওই কুদ্দুস, জি। তুই আমার বাড়িতে বিপদ রেডি করে আসলি? হ্যাঁ, বিপদই তো রেডি করে আসলাম। বিপদের নাম শুনবেন নাকি? কি? চালের আটার রুটি আর হাঁসের মাংস। ওই বেটা, ফাজলামি করস না? ফাজলামি করছি, ভাবিও ফাজলামি করছে। আপনার জন্য চালের আটার রুটি আর হাঁসের মাংস। এখন মাখো 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 হাঁসের মাংস চালের আটার রুটি করে বসে আছে। কখন তার প্রাণ প্রিয় পিয়া আসবে, টপাক করে তাকে জড়িয়ে ধরে বলবে, হ্যাঁ গো, খাবা নাকি হাঁসের মাংস আর রুটি? না, ঠিকই আছে, আমি হাঁসের মাংস পছন্দ করি তো অনেক আগের থেকেই। ওই, তুই জানলি কি করে? কমন ব্যাপার। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবি ডাকলো, ডাকে বললো যে কিরে কুদ্দুস, খাবি নাকি চালের আটা রুটি আর হাঁসের মাংস? আমি বললাম, ভাবি পেটের অবস্থা তো ভালো না কো, একদিন এসে খেয়ে যাব। আপনাকে কিন্তু কথা দিতে হবে, আর একদিন কিন্তু আমাকে পেট ভরে হাঁসের মাংস আর রুটি খাইতে হবে। তুই যদি আমার কথা মতো চলিস, হাঁসের মাংস কেন, হরিণের মাংস আমি জবাই করে তোরে খাওয়াবো। না, বন্য প্রাণী, শেষে খেয়ে আবার জেলে যাবো নাকি? হাঁসের মাংস খান। তুই যা, তুই যা, যান, যা। হাঁসের মাংস খান, যান। চালের আটা আর হাঁসের মাংস, চল ভাই চল। এই এই, তুই মোর পায়ের মধ্যে পা দিলি কে? হ্যাঁ, তোর পায়ের মধ্যে পাড়া দিছি, তোর পায়ের উপরে পরে ঝগড়া করার জন্য। এই কি কইতে আসছ, এটা ক্লিয়ার করে মোরে বুঝাইয়া কত। আহা, কিচ্ছু বুঝে না ছোট খুকি। এই আইসাম রে, তুই এখানে আসছিস কিসের জন্য? ও
মুই তো তোমার লাগি একটা ব্রেকিং নিউজ সৃষ্টি করতে আইছি বুঝছো, যেটা শুনলে তোমার একটা কলজের মধ্যে হার্ট ফেল করে মরে যাবা তুমি বুঝছো। মানে কি তোরা, মানে কি? কে তুই না মরে হুমকি দিছিলি মুই যদি করিম ভাইয়ের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করি হেলে তুই মরে খুন করে হালাবি। হ্যাঁ দিছি, এটা হুমকি না, এটা সত্যি কথাই কইছি, তোরা আমি খুন করে ফেলাবো, বিন্দু পরিমাণ মিথ্যা কথা কই নাই। এলাই কি তো মুই তোমার লাগি একটা ব্রেকিং নিউজ তৈরি করে লয়ে আনছি, হনবা হনো তাইলে কি কও? এটা হচ্ছে কি মোর করিম ভাইয়ের আম্মা মানে মোর শাশি আম্মা মোর মাথায় হাত দিয়ে কিন্তু করিম ভাইয়ের বউ হিসেবে একবারে দোয়া করে দিছে, এটা কিন্তু ফাইনাল, কোনো নষ্ট রইবে না বুঝছো। হের লাগে মুই এখন যাইতে আসি করিম ভাইয়ের দ্বারে মোর বিয়ের বিষয়টা ফাইনাল করতে বুঝছো। কি কইলি তুই? তুই কি কইলি? আমি থাকতে তুই আমার করিমরে বিয়া করবি? এর আগে তুই দেখ তোরে আমি শেষ করে দিব। এই জুমা, খবরদার কইলাম তুমি মোর গায়ে হাত দিতেছো কে? হ্যাঁ তুমি মোর গায়ে হাত দিতেছো কে? মুই যদি তোমার গায়ে হাত দেই তাহলে তুমি আর খালিয়ে থাকতে পারবে না, এখানে মাটির লগে মিশে যাবা বুঝছো। কিন্তু মুই তোমার গায়ে হাত দেব না। কে তুমি মোর ছোটবেলার বান্ধবী, হেললাই কি মুই ডিসিশন নিছি মুই তোমার শরীরে কোনো রকম আঘাত করব না, কোনো রকম হাত দিব না। মুই করিম ভাইরে বিয়ে কইরে তোমার একটা কলজে সাবাইয়ে মারো। এই সুযোগ আমি তোরে দিব না। তুমি দিবার কে আইছো, কেডাই আইছো? হ্যাঁ তুমি কিছু করতে পারবা মোর লাগে? তুমি মোর পথের সামনে থেকে সরে খাড়া। শরম না, কি করবি কর। সর, সরবুড়া কইলাম না তুই মোর গায়ে আবার হাত দিতেছিস। এই ভালো হইবে না কইলাই। এই তুই কি মনে করছ? তুই মোর লগে পালবি? তুই দৌড়ে দৌড়ে হ্যাঁ তুই কি ভাবছিস? তুই করিমরে বিয়ে করবি? আমি বডি নিয়ে আইতেছি, করিমরে বিয়ে করার আগে তোরে আমি কবরে পাঠামু। তুমি বড়লে আইয়াতে মোর বিয়ে হইয়ে যাবে। আইও তুমি দাঁড়া, তুই দাঁড়া, আমি আইতাছি। এরে টিপু, এ টিপু, এ মিয়া। জি আপা, জি আপা আমার কাছে হন জি শ্বশুরে বাচ্চার তন মানে জব্বাইরের তন হিসাবটা লই আর কাছে হাডা। হিসাব কিসের হিসাব? এই তো কি হইছে? হ্যাঁ এই হিসাব হিসাব করি করি তোরা আরে খালি ঘুরাইতাছস। তোরে 10 মিনিট টাইম দিলাম, জব্বাইরার কাছ তন হিসাবটা লই আর কাছে হাডা। জি আপা কোনো টেনশন করবেন না, আমি যাবো আর আমি হিসাবটা নিয়ে আসতেছি। না হেতারে কইলে হইতো না তো, হেতারে যত কই হিসাবটা বুঝাই দেন হেতে খালি বাইম মাছের মতো খালি হিসলাই যায় তারে দড়ি লই আনবি। জি আপা আমি এসে একজন কর্মচারী, মালিক সে যদি গাড়ি ধরে নিয়ে আসি তাহলে দেখতে খারাপ দেখে না। এটা এই ফুল বানোর আদেশ। শ্বশুরের বাচ্চা হিসাবের কথা কইলি হেতে খালি বাইম মাছের মতো হিসলাই যায় বুঝছিস তুই? জি সময় কতক্ষণ দিছি? 10 মিনিট। যা। জি অবস্থা খুবই খারাপ। আপনার কপালে 10 নম্বর বিপদ গেছে, একদম দ্রুত ব্যাগে চলে আসতেছে। সোনামি, সিলর, বুলবুল সবকিছু এক নম্বর আক্রমণ করতেছে। কি কষ্ট তুমি? 10 মিনিট টাইম দিছে আপা। 10 মিনিটের মধ্যে আপনার নির্বাচনের যত খরচা হয়েছে সব হিসাব একবারে করাই করলে পুরো 1 মিলিয়ে দিতে বলছে। টিপু, হ্যাঁ এটা তুই কি খবর নিয়ে আসলি? আমার তো হাত পশম ঠান্ডা দিতেছে। কিছু করুন না, আপনার হাত যদি বড় হয়ে যায় টাইম মাত্র 10 মিনিট দিচ্ছে। টিপু, আমার পেটে ভীষণ কামড় দিছে তো, আমি একটু বাথরুমে যাইতেছি, বাথরুম থেকে আসি তো ম্যাডামের কাছে যাবো। তুই ম্যাডামকে বলিস 2 ঘন্টা সময় চাইছি আমি। ম্যাডাম বুঝে যে আপনি মিথ্যা কথা বলতেছেন, এখন গিয়া কইলেও লাভ হবে না। ম্যাডাম বলছে যদি না আসতে চায় তাহলে তারা টাইম না হেসে লয়ে আর তোর ম্যাডামের কথা বাদ দে। ও রাখারাখি যাবে না, চলেন আপনি। ম্যাডামের অর্ডার বলছে আপনাকে টাইম না হেসে লয়ে যেতে চলে। টিপু, হ্যাঁ ভাই আমার, হ্যাঁ তুই আমার একটা আইনে হাসরা বিপদের দিকে নিয়ে যাবি। আপনার যদি না নেই তাহলে আমার কপালে মাইর আছে। এক কাম করি, কি দুজনে মিলেমিশে খাইলাম মায়ের, তাহলে আমার বাড়ি একটু কম পড়লো। বুঝলেন ব্যাপারটা বুঝেন, 10টা মিনিট টাইম দিছে, বেশি উদ্দিক কিন্তু চেষ্টা করতে পারলেন ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আমি আসতেছি। এটা একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আমার কাছে পাই দিচ্ছে পাইছেন, বেশি দেরি করেন না, পরে কিন্তু আমার কাবাব বানাই দিব।
তাই নাকি? আবার লুটপাট করেছে আপনার দোকান? আচ্ছা আমি দেখতেছি ওরা অনেক বারবার এগিয়েছে, ওদের একটা কিছু করতে হবে। আমি দেখতেছি চাচা। ওকে ওকে, না ওরা তো অনেক বাইরে গেছে, ওদের তো সাহায্য করতে হবে। হ্যালো, এসআই করম আলী শুনতে আছে? জি জি এসআই সাহেব, ভালো আছেন? আমি জনকল্যাণ ক্লাবের প্রধান করিম বলতেছি। ও করিম ভাই, বলেন বলেন। আচ্ছা আমি আপনার সাথে ওই যে ত্রিরত্ন মানে স্বঘোষিত ত্রিরত্ন বেয়াদব তাদের ব্যাপারে তো আপনার সাথে আলাপ করেছিলাম, তাই না? মোর মনে আছে তো, ওই যে মেসি, রোনাল্ডো আর নেইমার এগো জার্সি পইরা তিনটা আকাইমা যুবক গ্রামে আকাম কুকাম কইরা বেড়ায়। এখন আমি চাচ্ছি গ্রামের মানুষের সুবিধার জন্য, গ্রামের মানুষের উপকারের জন্য, তাদের যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য এই 24 ঘন্টার মধ্যে তাদেরকে আপনি 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 অ্যারেস্ট করেন। আরে 24 ঘন্টা কি, আপনি যদি চান মুই অগরে 4 ঘন্টার মধ্যে গ্রেপ্তার কইরা থানায় নিয়ে গাপাইতে পারমু। জি জি আমিও চাই ওরা যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার হোক, এই গ্রামের মানুষ শান্তিতে থাকুক। গ্রামের মানুষ শান্তি পাইবে, 100% অ্যারেস্ট হইবে, 100%। শুনুন, গ্রেপ্তার করার পরে ওদেরকে ভালোভাবে শায়েস্তা করা দরকার, এমনভাবে ওদের পিটানি দিবেন যেন সারা জীবন মনে থাকে, বুঝতে পারছেন? মোর মাইল লইয়া আপনি কোনো চিন্তা করেন না, মুই আসামি গো এমন মায়ের মারি, এমন মায়ের মারি, মায়ের রং গন্ধ স্বাদ সব তারা আরে আরে টের পাইয়া যায়। এই 3 দিন আগে এক মুরগি চোরে ধরছিলাম, ওরে মুই এমন মায়ের মারছি মুইত্তা দিচ্ছে। তাও আবার কই মুছছে জানেন? আমার জুতার উপর। পরে আর লঙ্গি টান দিয়ে খুললা ওর হাতে দিয়ে কইছি মোস, আমার জুতা মোস। না এসআই সাহেব, আমি আপনার জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, ওই ত্রিরত্ন স্বঘোষিত ত্রিরত্ন কিন্তু শেষটা মুরগি চোরের মতো না, তাদের কিন্তু অনেক বুদ্ধিশুদ্ধি আছে এবং বুদ্ধিশুদ্ধিগুলি খারাপ জায়গায় প্রয়োগ করতেছে, গ্রামের মানুষকে জ্বালাতন করতেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে। সুতরাং তাদেরকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, আপনার বুঝতে পারছেন? আরে ভাই, এই 3 রত্ন 6 রত্ন 9 রত্ন পুলিশের কাছে এগো কোনো বেল নাই। ঠিক আছে যান, 4 ঘন্টা না, আমি এই কিছুক্ষণের মধ্যে অগরে ধৈর্য আপনার সামনে নিয়ে এসে ফালাইয়া অগ পাছার উপর সাপাং সাপাং কইরা পিডামু। আইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তবে টেকনিক্যালি করেন জিনিসটা, ওরা তো গ্রামের মানুষ, তো বুঝতে পারছেন? ওকে রাখি। জহির স্যার, লেটস গো। এ টিপু করে জব্বরে বাচ্চা এনা কিল্লাই শ্বশুরে বাচ্চা কুনাই কুনাই আইন 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 শাবাশ আইন আইন বইন বইন। আরে শ্বশুরে বাচ্চা আর লগে আর কত 2 নম্বরে করবি? এক হিসাব লই আরে ঘুরাইতে ঘুরাইতে আরে আত পাগল বানাই হালাইছত। নির্বাচনের নামে কত টিয়া খরচ করছস, আর মাইয়া লোকের হিসনে কত টিয়া খরচ করছস। ওমা এতে সুরে না শিখছে। আরে সুরের মতো মুখ করি কোনো লাভ হইতো না গো জাদু মনা। খরচের উপরে নির্ভর করব তোর কি পানিশমেন্ট হইব, কি সাজা। বন্ধ হচ্ছে এতে বন্ধ হচ্ছে বন্ধ। আপা আমার জফর ভাই তো অনেক জ্বর, অনেক জ্বর। আপনার ভয়ে না না মানে জ্বরে অজ্ঞান হয়ে গেছে। রে শ্বশুরের বাচ্চায় অজ্ঞান হয় ন, আই খুব ভালো করে এতেন চিনি। হ্যাঁ এতার হিসাব যে না টেন না দেওয়ান লাগে, এল্লাই হাতে জ্বরের বং দচ্ছে এর কিচ্ছু হয় ন। না বা সত্যি তা জ্বর। আপনি ধরেন যদি এখন হিসাব চান,
আর হ্যাঁ হিসাব দিতে গিয়ে যদি মরে দেখা তাহলে কিন্তু সারা এলাকার মানুষ আপনার নামে বদনাম করবো, আপনি কিন্তু বিপদে বেড়ে দেবেন কা। কি বলছেন? এই যে নির্বাচনের বাবদ যে খরচটা হয়েছে এইটার হিসাব দিতে গিয়া আপনি তার গলা টিপটা মেরা হয়েছেন। এই কারণে কি হইব, মানববন্ধন হবে, পুলিশ আসবে, মামলা হবে, কেস হবে, কোর্ট কাছারি হবে, আপনার জেল হবে, ফাঁসি হয়ে যেতে পারে। এমনকি এলাকার মানুষ আপনার ফাঁসি চাই বলে আন্দোলন হইতে পারে। টিপু তো সেই কথা জানে, ওর বেতনটা বাড়া দেওয়া লাগবো। হেরে টিফু, আজকাল শ্বশুরের বাচ্চা জ্বরের লাই হেতারে সারি দিলাম, মাফ করে দিলাম। আরে জাদু মনার জ্বর উঠছে, যা হেতারে লই মাথাত ফানি দি ওষুধ খাওয়াই সুস্থ কর, এরপরে দি হিসাব কেমনে লইতে হয় এটা আমার খুব ভালো জানা আছে। হিসাব, আরে জাদু মনা জ্বর হইছে গো, যা যা হিসাবটা রেডি করে রাইস রে। আরে এটা তো ভুয়া পাই। এই বান্দরটা আবার ডাকতেছে কিসের জন্য? এই অশান্তির সময় সবগুলারে হাজির হইতে হয়। আপা, আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম, আপনি নির্লিপ্তভাবে ঘুরতেছেন, হলিউডের মুভির মতো অ্যাকশনে যাবেন না, কখন যাবেন? মানে কি? না মানে হচ্ছে শুনলাম করিম ভাই নাকি ওই পাখিউদ্দিন সিনেমার ভিলেনের মতো টাইনে নিয়ে বিয়ে করতে চায়, আর আপনি নাকি ওকে দুজনের থ্রেড দিয়েছেন। তা মুভি কি ওই থ্রেডে শেষ হয়ে যাবে নাকি অ্যাকশনে যাবে? থেড়ে শেষ কেন হবে? অবশ্যই অ্যাকশনে যাবে। তাই নাকি? তাহলে পরে কবে কখন কখন অ্যাকশনে যাবেন? এখনই এই মুহূর্তে অ্যাকশনে যাবো। এই মুহূর্তে অ্যাকশনে যাবেন? এই মুহূর্তে তো পাখিউদ্দিন নেই, আপনি কার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন? পাখি উদ্দিনে তাতে কি হয়েছে? এই মুহূর্তে আমি তোর বিরুদ্ধে অ্যাকশনে যাবো। তাহলে পাখিউদ্দিনের কি করবেন? ওই এখন পালাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, হলিউডের মুভি দেখবি না তুই? এই জায়গায় থাপড়ে দাঁতে চোয়াল ভেঙে তোরে হলিউডের মুভি দেখামু। ভাই আপনি ওই সঙ্গে ওই যে মরা গরু আছে না, মরা গরুর ওজন মরার পরে যেটুকু হয় না তার চেয়ে বেশি ওজন ভাই, সেটি ছাড়াই আমার মাজা মোজা ধরে গেছে গা, গাড়গুড় ব্যথা হয়ে গেছে গা। আপনি তো ভালো অভিনয় করতে পারেন ভাই। ভাই রসুন আলু করতে শোন, এই রসুনই তো বগল তলায় দিয়া জ্বর উঠাইছি। ভাই আপনি আসলে একটা নাম করা কোম্পানির প্রোডাক্ট। এ টিফু, আপনি পাক্কা অভিনেতা, যদি অভিনয় করতেন না তাহলে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই দিতেন। শোন, তাড়াতাড়ি আমার পুকুর পাড়ে নিয়ে চল, জি, নাহলে আবার ডাকে নিয়ে শাস্তি দিব। আর আপনি শাস্তি যাতে না পান সেই ব্যবস্থাই করতেছি। সেই কষ্ট তো করতে চাস, কিন্তু এই হিসাবের বিপদই তো যায় না। এই বিপদ যে কবে যাবে আল্লাহ জানে। ওরে বাবা, ওরে বাবা, জ্বর রে, জ্বরে পড়ে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, আপনি এত বড় কথা বললাম কেন? ওরে বাবা। ও মা রে, কমিল গিয়া ভাই গেছি যে হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল, খুব নাইস। ফন্টেন মিলে গেছে যে এখন একটা চমৎকার ঘরে একটা ফন্টেন বানাবো যে থাকে দিয়ে সুপার ডুপার করে একটা মিউজিক ভিডিও বানাবো যে আর কি। থার নাম দিব যে বাংলা সারা মুটকি দাদির হট ডান্স। হ্যাঁ, এটা যদি আর ইউটিউব চ্যানেলে যদি আপলোড করি, কোটি কোটি ভিউ, কোটি কোটি সাবস্ক্রাইব, কথা বলি তার হ্যালো, হাউ আর ইউ দাদি, হ্যালো।
ওরে আমার সাল্লু খান তোমাকে দেখে না আমার বুকের মধ্যে ধাকাস 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 করছে। আপনি ভুল করতেছেন আর কি দাদি, সিম্পল মিস্টেক হয়েছে আর কি। আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না আর কি। আমি হচ্ছে যে সেনসিটিভ ইউটিউবার ফুল এইচডি ডিজিটাল 5G হাফ পটাশ খান। ওই যে ওই পাশের বাড়ির রহিমের ছেলে। আমি তো এখানে থাকি না, আমি তো মনে করেন যে ঢাকা থেকে আসছি আর কি, ফুল টাইম ইউটিউবার হিসেবে কাজ করি আর কি। তো মনে করেন আমার অনেক চ্যানেল আছে আর কি, ওই চ্যানেলে আমি নানান রকম কন্টেন্ট বানিয়ে বানিয়ে সেখানে আপলোড করি, যে সেটা ভাইরাল হচ্ছে আর কি। আমি আপনাকে আমার গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট খুব পপুলার ফেমাস দুটা কন্টেন্টের কথা বলতে পারি আর কি। মনে করেন তো আমার একটা পপুলার কন্টেন্টের নাম হচ্ছে যে আর কি, সেটার নাম হচ্ছে যে খাওয়া কেন খালো, মানে কাক কেন খালো আর কি। আর দ্বিতীয় নাম্বার যেটা আমার পপুলার কন্টেন্ট, সেটার নাম হচ্ছে যে আর কি দাদি, সেটার নাম হচ্ছে খাজার মেজিদ জি। এ ছোড়া তোর বলে সিরসিরানা থামা। ওই তুই আমাকে দাদি করলু হামাক দেখতে দাদি লাগান লাগিচ্ছে। ওই ছোড়া তোর চোখে কি পার কমে গেছে? ভালো করে দেখতে হামাক। হ্যাঁ, দুদিন আগে আমার পিছে এই মহল্লার যত ছোড়া খালি ঘুরঘুর 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 করে ঘুরে বেড়াইছে। আমি প্রকৃতি একটা করে পাত্তা দিনি, তুই আমার দাদি করলু। ওই ছোড়া তুই কি মনে করছো আমার বয়স 17-18 মাঝামাঝি, এখন আটকে আছি আমি। কি চমৎকার কি চমৎকার, কিন্তু ফাইন লাগতেছে আর কি, আপনার কথা শুনে খুশি লাগতেছে আর কি। আপনি খুব তো রিচ দেখতেছে আর কি, আপনার বয়স 17-18, মানে টিনেজের সাথে একটু অল্প কম আছে আর কি। ফাইন ফাইন, আপনাকে তো চলবে, আমার চলবে, খুব ভালো কন্টেন্ট হবে আর কি। তবে আপনার কাছে আমার একটা চাওয়া আছে আর কি, ডিমান্ড। কি করছিস তুই? হায় রে মা রে মা, আমি না অবাক হয়ে গেলাম। আমার কাছে তো কেউ কিছু চায় না, আমি সবার কাছে চাই। হাম দেখে না সবাই খালি ভয় করে, খালি পেলে যায়। তোকে দেখে আমার সেই ভালো লাগিছে রে, তুই আমার কাছে চালু কবারে কি চাচ্ছি আমার কাছে? স্টপ দাদি, নন স্টপ হতা বলা ঠিক না। ওই যে আমি কিন্তু থাতার মতো না, আমি কিন্তু ফালিয়ে যাবো না, যে আমি কে চিনতে হবে। আমি হলাম যে সেনসিটিভ ইউটিউবার ফুল এইচডি ডিজিটাল 5G হাফ, অর্ধেক একটু সমাচার আর কি। কয়েকদিন পর ঠের পাবেন আমি কে, হুয়ার আমি কথা বুঝতে পারছেন যে আমি মনে করছি সারা পৃথিবীতে ওয়ার্ল্ডের মধ্যে মনে করি সারা একজন ইউটিউবার হচ্ছে আর কি। হয়েছে পারে আনন্দ, থামো এখন। তুমি কও না তুমি আমার কাছে কি চাচ্ছ? আমি চাচ্ছি আর কি, মানে আমি আপনাকে দেখে আমার যেটা মনে হলো আর কি, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, ট্যালেন্ট, মানে আপনার আগা করা পুরোটাই মনে করে টোটালি আপনি একটা প্রতিভা, টোটালি আপনি একটা ট্যালেন্ট আর কি। আমি কি করব, ওই যে আমি যে কয়টা গান বাজাবো আর কি, ওই যে প্রথম গানটা হচ্ছে দোলা রে দোলা রে দোলা দোলা, আমি যখন গানটা বাজিয়ে দিব বুঝতে পারছেন, যে তারপরে আপনি গানের সাথে আপনি দুলিয়ে নাচবেন আর কি, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা করবো, এটা করে মনে করেন যে আমার একটা সুপার কন্টেন্ট হবে আর কি। এই কন্টেন্ট আমার চ্যানেলের মধ্যে যখন আমি আপলোড দিব, এটা সুপার ডুপার হিট, সারা ওয়ার্ল্ডের টোটাল পৃথিবীতে আপনাকে সবাই চিনে ফেলবে আর কি। আমি আপনাকে আত্মবিশ্বাস কনফিডেন্স দিয়ে বলতেছি যে আপনি ভাইরাল হয়ে যাবেন, সুপার ডুপার ভাইরাল হবেন আর কি আপনি। এই সোনা, আমার ভাইরাল হওয়ার দরকার নাই বে, আমি না পাত্র চাচ্ছি আমার বিয়ে করার জন্য। আমি এগুলো ভাইরাল হবার চাই না। তোমার কাছে যদি পাত্র থাকে সেটা আমাকে কও, তাহলে আমি রাজি আছি। এনে বিয়ে হবে, বিয়ে যদি নাচ গান করার লাগে সেগুলো তো নাচ গান করে দিন। তো বিয়ে ছাড়া এগুলো আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমি এমনি কত ভাইরাল। ও তাই নাকি? কিন্তু চরি আমার কাছে তো কোনো পাত্র নেই, আপনাকে আমি কোথা থেকে পাত্র এনে দিব বলেন তো? পাত্র নাই তাহলে ঠিক আছে, এগুলো নাচা গানা নাই, আমি গেল। আরে স্টপ হতা যাচ্ছেন যে আপনি, কোথা যাচ্ছেন যে? হতা তো এখনো শেষ হয় নাই, শোনেন যে আর কি, এই যে আমি মানে ডিজিটাল আপনাকে দিয়ে মানে এমন একটা আমি মিউজিক ভিডিও বানাবো আর কি, এটা যখন আমি আপলোড দিব মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মনে করেন যে আপনি ভাইরাল হয়ে যাবেন আর কি, ফেমাস হয়ে যাবেন আর কি, টোটালি আপনি হিট হয়ে যাবেন আমার মতো 5G হাফ, বুঝতে পারছেন আর কি? তারপর মনে করেন আপনি যখন ভাইরাল হয়ে যাবেন সারা ওয়ার্ল্ডের মধ্যে, তখন আপনার বিবাহ করার জন্য একটা পাত্র কেন হাজার পাত্র লাইন ধরবে আর কি, লাইন ধরবে যে। আর তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন যে খসিলাও আছে না, খসিলাও ওই যে সিমটি মারি যে টেস্ট করে দেখা আর কি, ইরা খসি না শক্ত হয়ে গেগা। হ্যাঁ আরে না পাত্রটা দেখবেন আর কি, খসিলাওর মতো সিমটে দেখবেন হুঙ্গা খসি জিগা খসি, মনে করেন যে তারা আপনি বিয়ে করবেন আর কি। আর বিয়ে করে আপনি কি করবেন? মত করে বিমানের মধ্যে সরি বুঝছেন না, সিঙ্গাপুর চলে যাবেন, যে ফাটায়া চলে যাবেন আর কি, বিমানের টিকিটের খরচ আমি ফটাসখান দিব আর কি, নো প্রবলেম। ওই সোনা, তুই কি আমার কথা বুঝবার পারিস না? আমি কি তোর কাছে টাকা চাইছি? আমি তোর কাছে পাত্র চাইছি সোনা।
বুঝছিস না বুঝিস না তুই এক কাম কর আগে পাত্র জোগাড় কর করে তারপর আমার খবর দিস যত সব আরে কথা না শুনে চলে যাচ্ছে আর কি। কোঠালি ঠিক আছে, থাকে আমার দরকার, থাকে দিয়ে আমি এমন একটা জিনিস করবো আর কি, তখন আমার ইউটিউব চ্যানেল হিট হয়ে যাবে আর কি, ডলার আসবে আর কি, হাল গনে গনে লিখবো আর কি, খুব সাবস্ক্রাইবার হয়েছে, খুব ভিউ হয়েছে। ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমার ওই যে পরে বলবো আর কি। কন্টেন্ট কোথায় পাবো আজকে? সারাদিনে একটা কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, সারা কি যে হবে আমার। 5G হাফ 2টা জি খুঁজে পাইতেছি না, মানে জি এখানে শর্ট পড়ছে, নেটওয়ার্ক দুর্বল। বাঁশ বাগানের ভিতরে একটা কন্টেন্ট পেতে পারি, দেখে খুব ভালো লাগতেছে আর কি। মধু হয় হয় আরে বিষ হওয়াইলা। আস্তে ধীরে চল বুঝছো বুঝিস কি চলতে বে গ্রামের ভিতরে এখন থেকে এই করিম ভাই খান এই তত্তরে কই যেতে আছেন খান কি হয়েছে কি বাকিউদ্দিন, খুব জরুরি মনে হচ্ছে যেভাবে ডাকতেছো বলে বলাও। হ্যাঁ আমার লাগে মোর জরুরি কথা আছে, শুধু জরুরি না জীবন মরণের কথা আছে। শোন এই একটু খা, একটু সাইডে গিয়ে খা, একটু পার্সোনাল বিষয়ে কথা কব, যা জীবন তুই দূরে খা। জরুরি আবার পার্সোনাল না, সেটা কি বলে ফেলাও। শুধু জরুরি না জীবন মরণের কথা বুঝছেন। এই ফুল কি ঘটনা? ফুল এই ফুল হইছে গিয়ে ভালোবাসার প্রতীক বুঝছেন। আর মুই যে আম্মেরে ভালোবাসি হেল লাগে তো বিল থেকে মুই নিজের হাতে আম্মের লাগে ফুলটা তুলে নিয়ে আইছি। তোমার অভিনয়টা কিন্তু মারাত্মক হয়েছে, যেভাবে সন্ত্রাসী স্টাইলে আমার ভালোবাসা নিবেদন করলা। আমি তো কনফার্ম কোনো ডিরেক্টর যদি এই দৃশ্য দেখতো তাহলে পরে মনে করছো লেডি অ্যাকশন মুভি জাতীয় একটা কিছু বানায়া তোমার কাস্টিং করে ফেলতো। এই করিম ভাই এই মুই কিন্তু অভিনয় করতেছি না, মুই সত্যি যা ভাবছি হেইয়ে কিন্তু আম্মেরে কইছি। শোনেন মুই প্রেম ভালোবাসা করি রে সময়টা নষ্ট করতে চাই না, মুই তো আম্মেরে সরাসরি বিয়েই করতে চাই বুঝছেন। কি করছো না করছো, তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? তোর ফান করে না তো। কি আর ফান করতেছি মুই আম্মের লগে? হ্যাঁ আমি কিন্তু বিষয়টা সিরিয়াস নিতে আসছেন না, মুই তো আম্মেরে মনে মনে অনেক আগে থেকেই পছন্দ করি, হেইয়ে কইতে পারি না, আজকে কই। তুমি পাগলামি করো না তো বাকিউদ্দিন, অন্য কিছু বলো তো। মুই অন্য কিছু আর কি কব, মুই যা ভাবছি হেইয়াই তো আম্মেরে কইছি, আমি তো সিরিয়াস নিতেছেন না বিষয়টা। হ্যাঁ ওই করিম ভাই শুনুন মুই কিন্তু সত্যিই বলছি, আম্মে মরে তুমি মরে জানাবা। হ্যাঁ তোমার মাথার মধ্যে এগুলি আবার নতুন করে কি সব উল্টাপাল্টা ঢুকাইছো? কত বাধ্য তো এইসব, বাধ্য। আম্মার লগে তো মোর কথা হইছে, এই শাশিও তো রাজি আছে, শুধু এখন আম্মে রাজি হইলেই ওইয়ে যায় কামটা। আচ্ছা বাকিউদ্দিন, আমি তোমার এই বিষয়টা নিয়ে পরে আমি ভাবতেছি, হয়েছে ওই যে জয়নাল চাচা খুবই অসুস্থ, তারা দেখতে যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, উল্টা মনে নিজে আনিস না একবার বিল থেকে। করিম ভাই একটু তাড়াতাড়ি বাইবেন বুঝছেন মোর কথাটা, সময়ের কিন্তু দাম আছে, সময় বেশি নিয়েন না। এই সোনা কমবে গেলি চলিয়া এই কমবে গেছি। হ্যাঁ চল চল। ব্যাপার কি ঝুমাপা, তুমি বডি নিয়ে কই যাইতেছো? কাউরে কাটতে যাইতেছি, আজকে আমি মানুষ কাটু মানুষ। মানে করিম ভাইরা নিয়ে আবার কারোর সাথে কোনো ঝামেলা হইছে নাকি? ঝামেলা তো হইছেই, ওই পাখি উদ্দিনের লগে ঝামেলা লাগছে, আজকে ওই পাখি উদ্দিনের আমি একটা শিক্ষা দিব। শোনো তুমি মারামারি হানাহানি বাদ দিয়া করিম ভাইরে বিয়া করে ফেলাও। বিয়া তো করিমরে আমি করুনি, কিন্তু তার আগে তোর কি মনে হয় পাখি উদ্দিনটা একটা উচিত শিক্ষা দেওয়া দরকার না? আপা তুমি এগুলো মারামারি হানাহানির কথা বাদ দাও তো, আর এসব মারামারি হানাহানি কইরা অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। শোন এইসব কথা আমি জানি, আচ্ছা তুই আমার লগে পরে দেখা করিস, সবার আগে আমি পাখির বাচ্চার লগে বোঝাপড়া করে আসি। আপা কারোর সাথে আবার ঝই ঝামেলা কইরো না, ঝই ঝামেলা করে কারো কোনোদিন উপকার হয় না। আমি তোকে কিছু প্রশ্ন করবো, তুই ঠিক ঠিক উত্তর দিবি, ব্যাস তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? কিরে কথা বলবি না? কি লোক? এই 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 এই
এই, না 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 না, তুমি তো পালাতে পারবে না। এই, কি ব্যাপার বৈজ্ঞানিক ব্যাঙের পিছনে দূর কে ঘটনাটা একটু বোঝার দরকার আছে। আমি প্রথমে বুঝতে চাই তুই ছেলে না মেয়ে, তার জন্য তোকে উল্টাতে হবে। এই যে বৈজ্ঞানিক ভাই, হুম? আপনি ব্যাঙের ছেলে মেয়ে দেখতে আছেন, আপনি কি এই ব্যাঙের দেখো তো, সুখ খাবেন? এটা কি ছেলে না মেয়ে? এটা কি ছেলে? আর তো কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই নাই, এটা মাইয়া। মায়া? শিওর? 100%। আমারও তাই মনে হয়েছে, এটা মেয়েই হবে। হ্যাঁ মেয়ে। আরে বুঝতে পেরেছি, তাহলে তোমার নাম দেবো আমি চামেলি। চামি ঠিক আছে না? একদম নাইকা নাইকা কালার। শোনেন, আপনি ব্যাঙের সুখ খেয়ে পুষ্টি পাবেন না, পুষ্টি পাওয়ার মতন একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আই কি কি গুড নিউজ বল, কি গুড নিউজ? এই বাবা ভাই, এটা নাম ভয় পাস? অনেক বড়। এটাকে আমি পোষ বানাবো। প্রশ্ন হবে। দেখিস। আচ্ছা আচ্ছা, গুড নিউজ হচ্ছে হুম। আমাকে জব্বর বাড়ি আছে না, হ্যাঁ আছে। তারপরে পিছিয়ে যাবেন না। হ্যাঁ। পিছিয়ে যাওয়ার পরে দেখবেন একটা জঙ্গলের মধ্যে কিছু 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 কাদা আছে কত কাদা আছে নাকি? আছে আছে মানে কি আছে, কাদার মধ্যে অনেক বড় বড় কিচ্ছু আছে। কেঁচো মানে ওই যে সরীসৃপ প্রাণী, হ্যাঁ। মেরুদণ্ডহীন, মধ্যে কোনো হাড় নেই, তাই না? নাই, নাই, নাই। কেঁচো এইভাবে এইভাবে চলে। একদম এইভাবে কিচ্ছু। কিচ্ছু ওখান থেকে কতগুলো আনবেন? কতগুলো আনবো? আপনার যত খেতে না মানে 10-15 টাকা লইব। 10-15টা মোটা সাইজের কেঁচো নিয়ে আসবো। আচ্ছা আনলাম, তারপর? আনার পরে একটা পাতিলের মধ্যে গরম পানি, হ্যাঁ। একদম বল খেতেছে, মানে পানি যখন ফুটে যাবে, একদম ফুটে যাবে, ফুটতেছে, ফুটতেছে ফুটতেছে, ওই 10-15 কেঁচো আপনি পানির মধ্যে ফেলবেন। দিলাম, তারপরে? ওই পানি ধরে ধরে বল খাওয়ার পরে কিছুগুলো ড্রাই হয়ে যাবে। হ্যাঁ। তারপরে আস্তে মনে করেন একটু আদা, একটু বিট লবণ, একটু গোলমরিচ, আর একটু কাঁচা মরিচ একটু কুচি 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 করে, কুচি পেঁয়াজ কুচি। একটু কুচি কুচি করে, রসুন না 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 না, টেস্ট নষ্ট হয়ে যায়। টেস্ট নষ্ট হয়ে যায়। সিরকা 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 দিলাম। দেওয়ার পর একটা বাটির মধ্যে ডালবেন, হ্যাঁ ডালার পর একটা কাঁটা চামচ করবেন। হ্যাঁ, কাঁচা চামচ দিয়ে মনে কর আগে তো ওটা সিদ্ধ করে নেবো। হ্যাঁ, সবকিছু সিদ্ধ সিদ্ধ, করে হ্যাঁ। নিয়ে একটা বাটিতে নিয়ে তারপর মনে কর যে কাঁচা চামচ দিয়ে কি করবো? এই যে নিবেন, হ্যাঁ, নুডলসের মতো একদম নুডলস এইভাবে নিয়ে নিয়ে এরকম না? এই! এই! আমি বিজ্ঞানী প্লাটুন, আমি কি চাইনিজ নাকি যে আমি কেঁচোর স্যুপ খাবো? দাঁড়া, হ্যাঁ, অবশ্যই কেঁচোর স্যুপ খাবো। মনে কর এদিকে আয়, কই যা? এই শোন শোন শোন, লাঠিটা কি করবেন? না না লাঠি তো তোকে কিছু করবো না। শোন 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 শোন, তোকে আমি প্রথমে হ্যাঁ। এর মতো করে চামেলির মতো করে বাঁধবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক পা বাঁধবো, না না যাস নে, ভয় পাস নে। হ্যাঁ, ভয় পাস নে। হ্যাঁ। মনে কর বাঁধার পরে তোকে এটাতে মারবো, মারতে মারতে তুই যখন লুতুপুতু হয়ে যাবি না, তোর শরীর থেকে হাড়গুলো বের করে ফেলবো। তখন তুই কি হয়ে যাবি? লুতুপুতু? না, তাহলে? তুই হয়ে যাবি কেঁচো, সরীসৃপ প্রাণী, এরকম এরকম চলবি। তারপর তোকে আমি, যাস নে, ভয় পাস নে, না, না। তোকে আমি একটা গাবলার ভিতরে মনে কর পানি গরম করে যখন ফুটে যাবে তখন তোর মধ্যে ছেড়ে দেবো। তারপরে ঝাল কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, একটু লবণ দিয়ে, একটু সিরকা দিয়ে তোকে আমি মনে কর যে নুডলস বানাই। মনে করে যে এই যে এটা, এই যে কাঁটা চামচ দেখছিস না, এটা এইভাবে মনে কর যে আমি এইভাবে খাবো। ভাইজান হ্যাঁ, কে? এই দাঁড়া, আমি দেখাচ্ছি। জুমাপা, জুমাপা খারাপ। জুমাপা, আমি আপনার অনেক সময় থেকে খুঁজতেছি, যাকে এখন পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। আপনার কাছ থেকে না আমার একটা কথা জানার খুব ইচ্ছা। কি কথা ক? না আসলে করিম ভাই কারে বিয়ে করব, কেউ বলতেছে পাকিউদ্দিন রে, আবার কেউ বলতেছে আপনারে। করিম কারে বিয়া করলে তোর সুবিধা হয় এটা কর। না, করিম যদি আপনারা যদি বিয়ে করে তাহলে তো জব্বার ভাই সুবিধা। আমারে বিয়ে করলে জব্বর ভাইয়ের সুবিধা, ব্যাপারটা ঠিক বুঝলাম না। না কইছিলাম কি, করিম ভাই যদি আপনারে বিয়ে করে তাহলে তো আপনার ঠেলায় তার সমাজ সেবা সাঙ্গে উঠা যাইব। সেই সুযোগে খালি মাঠে জব্বার ভাই শুধু কাল গোলের পর গোলে দিয়া যাইব। আমি তোরে জিজ্ঞেস করছি করিম কারে বিয়া করলে তোর সুবিধা হয়, তুই হেইটা কর। কেন ফাকিউদ্দিন রে? মানে কি? মানে বুঝেন নাই,
মনে করেন তারা দুইজনটা যদি বিয়ে করে তাহলে গরম তেলের মধ্যে পানি দিলে যেরকম সব করে আগুন জ্বলে উঠে না, ঠিক এরকম দুইজনে জ্বলে উঠবো। আর এই সুযোগে গ্রামের যত খারাপ মানুষ আছে না, এইগুলোর ইচ্ছা মতো শাস্তা করতে পারবো। সেই সুযোগে আমি খালি মাঠে শুধু নাচবো। তুই খালি মাঠে নাচবি না মাইয়া করে দেখা তুই শীষ দিবি? হ্যাঁ, এইটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া, তোরে আজকে আমি মাইয়া করে দেখা। ও মা, হজু বাবা, এত বড় একটা দাম আপনার হাতে কেন? আপনি কোনো টাকার দলে নাম রাখাইছেন নাকি? এখনো লিখাই নাই। আজকে আমি তোরে মারুম, তোরে মাইরা আমি ডাকাত ধরে নাম লিখাবো। ও মা গো, দাঁড়া। আরে আছে এক বিজ্ঞানী আরো কত জ্ঞানী গুণী, ঝুমার প্রেমে বোমা হলো পাখি উদ্দিন মহারানী। বিড়ালের বউ বাঘিনী, প্রকৃতির প্রেম কাহিনী, টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম। ভব ঘুরে তবু তাদের কত যে কাজ।